এই ক্লাসটিতে তোমরা দশমিক থেকে যে কোনো সংখ্যায় যা অনায়াসে শিখতে পারবে। তো সাধারণত বেসিক এই ক্লাসগুলো না জানলে কিন্তু তোমরা দেখা যাচ্ছে যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু গুলিয়ে ফেলো, কারণ এই বেসিক জানা থাকলেই নয় প্রশ্ন উত্তর করা যাবে, তাছাড়া কিন্তু যায় না। তো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা, দশমিক থেকে যে কোনো সংখ্যায় পরীক্ষার হলে যদি যেতে বলে ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ হবে, অর্থাৎ বাইনারিতে বললে বাইনারি বেজ হচ্ছে 2, এই 2 দিয়ে ভাগ হবে। তো বলো তো সঠিক অ্যান্সার কত হবে? 2 39-এর মধ্যে কতবার যায়? 2 হচ্ছে 39-এর মধ্যে 19 বার যায়, কারণ 19 দুগুণে হচ্ছে 38, মানে তোমার কাছের কমটা নিতে হবে বা সমানটা, বেশি নেওয়া যাবে না। তো 19 দুগুণে 38 আছে 39, ভাগশেষ 1, আবার ভাগ করব 2 19-এর মধ্যে যায় কয়বার? 9 বার, 9 দুগুণে 18 আছে 19, ভাগশেষ আবার 1, আবার 2 দিয়ে ভাগ, 2 9-এর মধ্যে যায় কয়বার? 4 বার, 4 দুগুণে 8 আছে 9, ভাগশেষ 1, আবার ভাগ 2 4-এর মধ্যে কতবার যায়? 2 বার যায়, 2 দুগুণে 4 আছে 4, ভাগশেষ এবার 0, আবার ভাগ 2 2-এর মধ্যে একবার যায়, 2 1 2 আছে 2 ভাগ, তাহলে এবার হচ্ছে ভাগ শেষ 0, আবার ভাগ 2 কি 1-এর মধ্যে যায় কিনা? না, 2 হচ্ছে বড় 1 হচ্ছে ছোট, এমন পরিস্থিতি হলে ভাগফল 0 হয়, এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 1 0 0 1 1 1। তো দেখো আমি দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা শিখাইছি। তো এবার যদি বেস এখানে 2 না দিয়ে 3 দিত, তাহলে কিন্তু 3 দিয়ে কাজ করা লাগতো, মানে 3 দিয়ে ভাগ করা লাগতো। তো এই জন্য একটা কথা শুধু মনে রাখবা, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যদি যেতে বলে তাহলে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। এরপর দেখো আমরা যদি অক্টালে যাই তাহলে অক্টালে বেজ হচ্ছে 8, 8 দিয়ে ভাগ করব। তো এখন পরীক্ষায় হলে শুধু যে বাইনারি অক্টাল দিয়ে আসবে এমন কিন্তু না, হেক্সাডেসিমেলে আসতে পারে, বা ইচ্ছা করলে প্রশ্ন ফিগার চেঞ্জ করে ভিন্ন কোনো সংখ্যা পদ্ধতিতেও তোমাদেরকে যেতে বলতে পারে। তো এই জন্য তোমাদের বেসিক প্রচুর পরিমাণে স্ট্রং রাখতে হবে, যাতে যেভাবে প্রশ্ন করুক না কেন তুমি যেন অনায়াসে উত্তর করতে পারো। তো তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানতে পারো এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। ওকে, আমি এবার অক্টালে কনভার্ট করে এটা দেখাই। দেখো অক্টালে বেজ হচ্ছে 8, 8 দিয়ে ভাগ করবো, 8-এর ঘরে নামতা পড়বো যে 8 39-এর মধ্যে কতবার যায়, যেমন 5 8 40 বেশি হয়ে যায়, অর্থাৎ 4 বার যায়, 4 8 32 আছে 39, তাহলে ভাগশেষ হচ্ছে 7, আবার ভাগ করবো 8 দিয়ে, 8 4-এর মধ্যে যায় না, কারণ 8 হচ্ছে বড় 4 হচ্ছে ছোট, এমন পরিস্থিতি যখনই এসে দাঁড়াবে তখনই ভাগফল হবে 0, এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 47 অক্টালে, অর্থাৎ এখানে পেয়ে গেলাম 47 অক্টালে। এবার আমরা যখন আবার হেক্সাডেসিমেলে যাবো, হেক্সাডেসিমেল বেজ হচ্ছে 16, এই 39-কে আমরা 16 দিয়ে ভাগ করব। এবার আমরা 16-এর ঘরে নামতে পারবো যে 16 39-এর মধ্যে কতবার যায়? 16 অক্ষে 16, 16 দুগুণে 32, 3 16 48, 3 দিলে বেশি হয়ে যায়, কিন্তু কাছের কমটা দিতে হবে, তাহলে 2 বার, 16 দুগুণে 32 আছে 39, ভাগশেষ 7, আবার ভাগ 16 কি 2-এর মধ্যে যায়? প্রশ্নই আসে না, 16 হচ্ছে বড় 2 হচ্ছে ছোট, এমন পরিস্থিতি হলে ভাগফল 0 হয়, এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে সাজিয়ে লিখলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম 27। তো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার কৌশলটা আমি তোমাদেরকে শিখালাম। এখন আমি যদি এই সংখ্যাটা পরিবর্তন করে দেই তাও তোমাদের পারার কথা, কারণ এইটাই যে পরীক্ষা আসবে এমন না, কারণ তুমি 10টা প্রশ্ন মুখস্থ করে গেলা বা করলা, প্র্যাকটিস করলা, ওটার বাইরে আসবে। তবে নিয়মগুলো যদি কেউ জানে বা বোঝে, তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন সে কিন্তু অনায়াসে করবে। আমি কি তোমাদের বোঝাতে পারছি কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।